এই প্রচণ্ড গরমে ভাবছি রান্নাঘরে হরতাল ডাকবো। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন। এত গরমের পরে যেটুকু পারছি রান্না করছি, সেটা আবার টেবিলে আনলে সবার চোখ ব্যথা, নাক ব্যথা দেখতে গিয়ে আর ভালো লাগছে না। এটা ভালো লাগে না, ওটা খেতে ইচ্ছা করে না। তো রান্নাবান্নাই বন্ধ করে দিব। নমস্কার বন্ধুরা, গিন্নির হেসেলে আজ একটু অভিমান নিয়েই রান্নাবান্না শুরু করেছিলাম। যাই হোক, রান্না করেছি আলু দিয়ে ডিমের পাতলা ঝোল, আম ডাল, আর হচ্ছে নামনা জানা শাক ভাজা, খারকোল পাতা বাটা, আর সঙ্গে নিয়েছিলাম একটু লেবু, আর হচ্ছে একটু রাঁধুনি কাসুন্দি। আসলে এই গরমে কাসুন্দি আর লেবু থাকলে মোটামুটি সব খাবারই খাওয়া যায়। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব খারকোল পাতা বাটা। এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি হয়। তো কড়াইয়ে প্রথমে আমি একটু তেল দিয়ে গোটা রসুন আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সঙ্গে দিলাম লবণ হলুদ। তেল খুবই অল্প দিয়েছি, কারণ এই রান্নাটায় আমার আরও দুবার তেল ব্যবহার করতে হবে। কারকোল পাতাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। ভাজবো না, মোটামুটি একটু জলটা মেরে নেব। এই যে জলটা মেরে নিয়েছি একটু লবণ হলুদ দিয়ে। এবার শিলে নিয়ে নিলাম কালো জিরে, গোলমরিচ, জিরা, আর আমড়ে নেওয়া খারকোল পাতা একটু একটু করে দিব আর বাটবো। পরে দেখছি যে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে, পরে আমি মিক্সিতে দিয়ে দিয়েছিলাম। এই যে মিক্সি করার পরে কড়াইয়ে তেল দিয়ে আবার দিয়ে দিলাম। এভাবে নাড়তে নাড়তে একসময় কড়াইটাকে ছেড়ে দিবে, তখন নামিয়ে একটু সর্ষের তেল দিয়ে পরিবেশন করতে হবে গরম ভাতের সাথে। তো আজকের মতো টাটা, অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাইকে নমস্কার। রেসিপিটা কিন্তু খুবই টেস্টি হয়েছে।